দেখো কতগুলো জলপাই আলু নিয়ে আসে, বলে তোমাকে খেতে হবে, তোমার জন্য এগুলো আলু খুব ভালো। এনেছো ভালো কথা, ছোটো ছোটোগুলো কী কাজের জন্য এনেছো? আমি তো এগুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছি যে এই ছোটোগুলো কেটে আমি কখন ভাজবো, কখন রান্না করবো, কখন খাবো। তো ভাগ্যেশ মা ছিল আমাদের বাড়িতে, মা বলে এগুলো ভাজতে হবে না, ছোটো ছোটো আলুগুলো কাটতেও হবে না, এমনি গোটা গোটা ধুয়ে ভেজে ভর্তা করে খেতে পারবি। তা আমি তো জানতাম না আবার এগুলো আবার না কেটে ভাজি ভর্তা করা যায়। তো নিয়ে নিলাম, মার কথা অনুযায়ী নিয়ে নিয়েছি। এদিকে দেখো শাক বসিয়ে দিয়েছি, লাউ শাক বাবা নিয়ে আসছিলো সকালবেলা, লাউ শাক সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আলুগুলো নিয়ে আসছি ধোয়ার জন্য। এই ছোটো ছোটো আলুগুলো একদিন খেয়েছিলাম এরকম করে, মা বলেছিল এত টেস্ট লেগেছে, তো আজকে আপনাদেরকে শেয়ার করতেছি রেসিপিটা। তো আলুগুলো নিয়ে এখন সব ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যে পচাতে থাকে সেগুলো ভালো করে বেছে ফেলে নিতে হবে। তো আমি 3 জন তো অল্প একটু নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়েছি অল্প একটু, দিয়ে আলুগুলো এতে দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিলাম, এখন এতে একটু সামান্য লবণ দেব, লবণ দিয়ে গোটা ভেজে নেব। যে সামান্য লবণ দিয়েছি, পরে কিন্তু খেয়াল রাখতে হবে যে একবার লবণ দিয়েছি পরে আবার বেশি করে না দিয়ে দাও। তো লবণ দিয়েছি, এখন ভাজা হয়ে যাচ্ছে। তো হালকা আঁচে বারবার করে এরকম করে নেড়ে ভাজা করতে হবে, বেশি ফ্লেম দিলে হবে না, হালকা দিতে হবে। আলুগুলো এরকম করে বারবার দেখতে হবে সিদ্ধ হয়েছে কি। আমি বারবার দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না, একটা নিয়ে দেখছিলাম, দেখি সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো লঙ্কা 3টে পুড়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর সামান্য লবণ দিয়েছি। যেহেতু আমি একবার ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে এখন এগুলো ভালো করে মেখে নিয়ে তা আলুগুলো আবার দিয়ে এখন আলুগুলো ভালো করে মেখে নিতে হবে। যেহেতু ছাল আছে তো একটু প্রবলেম হয়, তার জন্য একটু সময় নিয়ে করতে হবে। দেখো আমার কত সুন্দর হয়ে গেছে ভর্তাটা, এত টেস্ট খেতে। তো আমি ওই থালাটায় ভাত নিয়ে ওখানে শাক আলু ভর্তা নিয়ে ওখানেই খেয়ে নিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন, আমার মতো আলু নষ্ট হবে না আপনাদের। নেই তো মা না থাকলে তো আমাদের আলুগুলো নষ্ট হয়ে যেত।